জায়গায় টাচ করা উচিত হবে না, কেন কি এখানে সামনে একটা মন্দির আছে, পারিলে আমি একটু জুতো পরে আছি তার কারণে সামনে যেতে পারছি না। আর গাছটা দেখতেই পাচ্ছ কত পুরাতন গাছ, গাছের ডাল জায়গা এটা। তোমার রাত্রেবেলা তুমি মানে ধারণার বাইরে এখানে কি হয় সেটা মানে মুখে উচ্চারণ করে সন্ধ্যের টাইম সুন্দর অলরেডি পড়ে গেছে, তার জন্য আমি বলতে পারছি না, মুখে নাম নেওয়াটাই নাম এটা মানে বুঝতেই পারছো। আবার হ্যালো গাইস, আজকে আমরা ঘুরতে চলে আসলাম। আজকে আমি মামার বাড়ি এসেছি, এই ভাই যাচ্ছে সাথে, আমার ভাইয়ের সাথে ঘুরতে আসলাম, ভাই একটু ঘুরতে নিয়ে আসলো আমাদের। আর সামনে আছে আমাদের একটা দাদা, মঙ্গলদা আছে। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাই, সেই জিনিসটা একটা বলতে গেলে সাইডে সবার আগে ভিউগুলো দেখে নাও, ভিউগুলো খুবই ভালো, খুবই একটা শান্তপূর্ণ জায়গা, একটা খুবই ভালোই ভিউজ আসছে। তারপরে নেক্সট যেটা বলতে চাই যে তোমার সামনে একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটায় তোমার একটা বট গাছ আছে, পুরাতন, অনেক পুরাতনিক বট গাছ। তো তোমার দেখাচ্ছি আমি বাকিটা নেক্সট একটু ভিডিওটা অসুবিধার কারণে বন্ধ করতে হলো। ভাইয়ের কীর্তি দেখো, গাছে উঠছি এখন এই সময়। তো সামনে একটা যেটা বলছিলাম বট গাছের বিষয়ে, তা বট গাছটা তোমার এতই ক্রিটিক্যাল জায়গা, সন্ধ্যের পরে মানে একটু বলতে গেলে বেলা লেবে এসে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে 6টার আগে। তো অলরেডি এখানে 5টা বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি যে এখান থেকে বেরোতে হবে আমাদের। কই রে আয়, সামনে যেটা তোমাদের বলছি। তো এই জায়গাটা প্রচুর ডেঞ্জার জায়গা, রাত্রেবেলা মানে এখানে আসাই একদম পুরো তোমার দুষ্কর হয়ে যাবে। সাইডে সব জায়গা ভিউ দেখতে পাচ্ছ, পুরো একদম জঙ্গল, মাঝখানে একটা ফাঁকা রাস্তা, সাইডে কিন্তু পুরো ফাঁকা, পুরো ভিউটা পুরো আলাদাই। কিন্তু সামনে যে ক্রিটিক্যাল ব্যাপারটা আছে সেটা মানে একদমই সবার অজানা। তো সামনে সেটা আমি দেখাচ্ছি, তার আগে সাইডে একটু ভিউগুলো রাস্তাগুলো দেখে নাও। তো সামনে একটা বটগাছ আছে, সেই বটগাছটা এতটাই মানে ডেঞ্জার, রাত্রেবেলা দেখলেই বুঝতে পারবে, অনেক পুরাতনই বটগাছ, মিনিমাম তো তোমার আমরা অনেক ছোটো যখন ছিল তখন থেকে দেখে আসছি। তো বটগাছটা বহুতই, সত্যি কথা বলতে বটগাছটা বহুত ডেঞ্জার আছে। তো আমরা সব এখন আপাতত এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, এখন আপাতত এই রাস্তাতে সবাই ফাঁকা। আমরা এখন মজা করতে করতে, কীর্তি করতে করতে, যা একটা কিছু করতে করতে যাচ্ছি আর কি, মজা করতে করতে যাচ্ছি। দেখো আমাদের ঘুরতে ঘুরতে মজাগুলো এরকমভাবেই হয়, কিন্তু আগে যেটা আছে সেটা মানে আর কি পুরোপুরি একদম সম্পূর্ণ আলাদা একটা বিষয়। সেটা আমি একটুকুনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে একটু ভিডিওটা একটু অফ করতে হবে আমাকে, একটু পজ করে আমি চালাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গাটায়, আমরা সামনেই আছি, কিছুটা গেলেই দেখতে পাবো এই সব আসছে সব। চলো, তো ফাইনালি দেখতে পাবে জায়গাটা বিশাল, বলতে গেলে ক্রিটিক্যাল জায়গা, যার জন্যই আমরা একটু তাড়াতাড়ি এসে বেলায় এসে ভিডিওটা করছি। তোমার সন্ধ্যেবেলা তো দেখানো যাবে না, আর এখানে তো আসার কোনো কথাই হবে না, কেন কি এতটাই, সত্যি কথা বলতে এতটাই ডেঞ্জার জায়গা, মানে মানে ধারণার বাইরে, মানে মানুষের কল্পনার বাইরে, মানে মানে বলতে গেলে আলাদাই মানে জায়গাটা আছে। এই ফাইনালি আমরা চলে আসলাম ঠিক এই জায়গাটা, দেখতে পাচ্ছি এই জায়গাটা চারিদিকে মানে আর কি জঙ্গল আছে। এই জায়গাটা এতটাই ক্রিটিক্যাল, রাত্রেবেলায় এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় মানে ধারণার বাইরে। এই আমরা সব চলে আসলাম। তো ভাই, তো এই সেই জায়গা, তোমার এই জায়গাটা বহুত ক্রিটিক্যাল এমনি জায়গা। তোমার এই জায়গাটা ভাই ক্যামেরাটা নিয়ে দিকে আসো, একটু দূর থেকে, একটু কোনো জায়গায় টাচবাজ করা উচিত হবে না, কেন কি এখানে সামনে একটা তীর্থস্থান মন্দির আছে, পারিলে আমি একটু জুতো পরে আছি তার কারণে একটু সামনে যেতে পারছি না। আর গাছটা দেখতেই পাচ্ছ কত পুরাতন গাছ, গাছে ডালপালা অনেক কিছু ভেঙে পড়ে আছে। তোমার বিশাল, বলতে গেলে সত্যি কথা বলতে গেলে প্রচুর ক্রিটিক্যাল জায়গা এটা। তোমার রাত্রেবেলা তুমি মানে ধারণার বাইরে এখানে কী হয় সেটা মানে মুখে উচ্চারণ করে সন্ধ্যের টাইম, সন্ধ্যে অলরেডি পড়ে গেছে, তার জন্য আমি বলতে পারছি না, মুখে নাম নেওয়াটাই নাম এটা, মানে বুঝতেই পারছো ব্যাপারটা এতটাই মানে জায়গাটা খারাপ। মানে সামনে একটা মন্দিরও আছে এখানে, এটা বলতে গেলে এটা কি মানে এটা আজগুবি, বললে তো বিশ্বাস করবে না, এটা সত্যি এটা আজগুবি বিষয়, কিন্তু দেখেই কন্ডিশনটা বুঝতে পারছো যে এটা কত খাতারনাক জায়গা। কেন কি এই জায়গাটা মানে রাত্রেবেলা মানে না দেখারই মতন, এখানে মানে এখন যে সাহস করে বুক ফুলিয়ে যে এসছে সে আর কি সত্যি কথা বলতে ফিরে যায়নি বাড়ি। মানে কেউ হয়তো গিয়ে যারা যারা গিয়েছে তারা আর কি স্বাভাবিক মানে কেউ নেই, মানে সব অস্বাভাবিকই হয়ে গেছে। তো জায়গাটা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের গাইস ভিডিওটা এখানেই বন্ধ করতে হবে, কারণ আমাদের এখানে তাড়াতাড়ি বেরোতে হবে। আর লাস্ট ভিডিওটা আমি দেখাবো, মন্দিরটাকে আমি দেখাচ্ছি। মন্দিরটা এখন তালা মারা আছে, এখন যাওয়া যাবে না, কেন তার অন্য বিপর্যন্ত সে ওই দিকেই আছে মন্দিরটা, ভিডিওতে আমি দেখাচ্ছি। তো গাইস আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এটা মন্দির পিছন সাইড, পুরোটা পিছন সাইড, পুরো চারিদিকে ফাঁকাই ফাঁকা। তো আমরা সামনের সাইডে যাচ্ছি, মন্দিরটাকে দেখাচ্ছি। মন্দিরটা মোটামুটি সুন্দর, মানে একটা সাধু সন্ন্যাসী লোক মানে মন্দিরটাকে তৈরি করেছে। এই জায়গার মধ্যেই, ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা, মানে বলতে গেলে শ্মশানকালী মন্দির, আমার তারা মা মন্দির। তা আমি দেখাচ্ছি মন্দিরটা সামনে থেকে দেখাচ্ছি মন্দিরটা। তো গাইস চলে আসলাম আমাদের মন্দিরের সামনের সাইডটা, তো ভিতর থেকে তো দেখাতে পারবো না, তার কারণে বললাম যে ভিতরে তালা মারা আছে, দেখতেই পাচ্ছ তালা মারা।
তো আমি তো ভিতরে যেতে পারবো না, আগেই বলে দিয়েছি আমি। তো আমি দেখাচ্ছি সামনে থেকে যতটা পারবো, যতটা চেষ্টা করবো ফাঁক থেকে যদি দেখানো যায়। এই হচ্ছে আমাদের হচ্ছে তারামার মন্দির, জুম করে। আচ্ছা তোমরা সাঁকো বাড়ছে, তোমাদের তো দেখাতে হবে, সরি তোমাদের কাছে ভাইরা কী বলছে, সাঁকো বেরোচ্ছে এখন। ঠিক আছে মন্দিরটা, তো ভিডিওটা এত অবধি অফ করতে হবে কেন অনেকটা সন্ধে হয়ে গেছে, মানে প্রায় অন্ধকার লেপে এসছে। তো ভিডিওটা গাইজ তাড়াতাড়ি বন্ধ করতে হবে। আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা, গুড বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো অন্তত কমেন্ট করে যেও। দাদা এখন সাঁকো বেরোচ্ছি, এখন তোমার যেতে হবে, ডেঞ্জার হয়ে যাচ্ছে অনেক, মানে সাঁকোটা একটু অনেক পুরাতন হয়ে গেছে। বাঁশ দেখতেই পাচ্ছ, বাঁশগুলো কন্ডিশনটা মানে যখন খুশি ভেঙে যেতে পারে এরকম একটা ব্যাপার। তো টাটা গাইস, আজকের জন্য এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।